অন্যদিন আমারে যেমন ঘড়ির অ্যালার্ম খুব তাড়া করে যে তাড়াতাড়ি সকাল, সকাল উঠ কাজকর্ম শুরু কর নাইলে তো হইতো না। তো আজকে ঠিক দেখো শুভর পাপারও ঘড়ির অ্যালার্ম কিন্তু এরকমভাবেই তাড়া করছে। আর শুভর পাপা ঘড়ির অ্যালার্ম বাজতে না বাজতেই উইঠা গেছে গা, উইঠা সুন্দর রেডি হয়ে গেছে গা। আর এদিকে শুভরে মানে ডাকতাছে যে উঠো, উঠা তো স্কুলে যাইতে হইব। তো শুভর কিন্তু তখন ইচ্ছা নাই ওঠার। তো তারপরে দেখলাম শুভর পাপা গেছে গা মানে গেটের কাছে আর তখনই কইতাছে যে শুভ উঠবো। তো যেহেতু শুভর পাপার খুব তাড়াতাড়ি থাকে যাওয়ার লেগা তো এ লেগে শুভরে আমি চাদর দিয়া পেঁচাই সেটা লইয়া আইছি। কারণ সোয়েটারটা পরানেরও টাইম নাই। কারণ শুভর পাপা হইছে গিয়া যাইব গা। আর একটু তো পাপারে আগায় দিতে মানে যাওন লাগবো। তো এই লেগা লইয়া গেলাম। তো তারপরে শুভরা সেটা আবার রেডি-টেডি করাইছি স্কুলের লাইগা। কিন্তু তখনই বায়না করতাছে মানে সকাল, সকাল আজকে যাওয়ার ইচ্ছা নাই। তো দেখো অনেক মানে সেটা আবার রেডি করাইলাম। তারপর হাতে দিয়া দিলাম ব্রাশ। আর দেখছো তোমরা লাগে কেমনে দেখতাছে মানে তো দুষ্টামি করতেছে, ব্রাশটা করতে চাইতেছে না, কইতাছে আমারে করাই দেওয়ানের লেগে। আমি কইতাছি যে নিজের কাজ নিজে করো। তারপরে আবার বায়না করতেছে, তো আমি একটু ব্রাশ করাই দিলাম। তো তারপরে শুভরে বিস্কিট জল খাওয়াই দিছি আর শুভ রেডি হয়ে গেছে যাইতেছে গা কাকার লগে স্কুলে। তো শুভ যাওয়ানোর পরে এবার আমি আয়া পড়ছি ঘর-টর মানে একটু পরিষ্কার করানোর লেগা, গুছানোর লেগা। তো সুন্দর করে খাটটাকে মানে গুছাইলাম। তো কম্বলটারে দেখলাম একটু গুছাইয়া এমনি রাখলে সুন্দর লাগতেছে না। আবার নিয়ে এদিকে লম্বা করে রাখলাম, তাও যেমন সুন্দর লাগতেছে না। মানে শীতের দিনে এই একটা যন্ত্রণা মানে কম্বলটারে মানে কই রাখলে তো ভালো হইব, মানে খাটের মধ্যে রাখলেও ভাল লাগে না। আবার কোনোখানে রাখলে জমায়ে রাখলেও সুন্দর লাগে না। তো এদিকে একটা বুদ্ধি পেলাম যে না দোনোটা কম্বলের যদি এমন লম্বা কইরা গুছাইয়া এক সাইডে এরকম কইরা রাখি তাইলে মনে হয় ভালোই লাগবো। তো দেখো তো কেমন হইছে মানে আমার বিছানাটা গুছানোটা। তো গুছাইয়া সেটা এবার আয়া পড়ছি বাসি কাজ কমপ্লিট করার লাইগা। তো এদিকে সমস্ত কাজ কইরা আয়া পড়ছি বাসনডি মানে যে রাত্রে বাসি বাসনডি থাকে ওই বাসনডি পরিষ্কার কইরা ধোয়ার লাইগা ধুইয়া-টুইয়া জামুগা। আবার হইছে গিয়া ঘরে কারণ কি লিগা সম্পূর্ণ ঘরটা কিন্তু আমি সুন্দর করে গুছাইতে পারছি না। তো এদিকে দেখো ভিজা কাপড়-টাপড় কিছু আসলো, তো এটিরে বাইরে নিয়ে রাইখা দিলাম। আর আজকে কিন্তু জানালাটাও খুলতে আমি টাইম পাইছি না। তো সকালে বিশেষ করে খুলছি না যে কুয়াশা জানালা দিয়া মানে আইতে থাকে এর লেগা একটু পরেই মানে জানালাটা খুলি। তো খুইলা পর্দাটাও একটু উঠায় দিলাম কারণ ঘরটা একটু অন্ধকার, অন্ধকার তোমরা দেখে বুঝতেই পারতাছো। আমি কিন্তু সকালবেলা লাইটটা মানে জ্বালাইয়া রাখছি। তো এই লেগে পর্দাটা উঠাই দিই। তো একটু যদি জানলাটা দিয়ে আলোটা আয়ে তাহলে ঘরটা ফর্সাই থাকে। তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো এলাকা ঘরটা একটু পরিষ্কার করানো লাগবো। তবে প্রত্যেক দিনে তো ঘরটা মানে মোছা হয়ে পরিষ্কার করে, তারপরেও বৃহস্পতিবার একটু বেশিই করা হয়। তো এর লেগে কার্পেটটা উঠাই লাইলাম, উঠাইয়া ঘরটাও পরিষ্কার করে লইয়াই পড়তাছি। তো ওখানে জামুগা হয়েছে গিয়া স্নানে। তারপর স্নানে যাওয়ানোর আগে কিন্তু একটু ব্রাশটাও করে নেওয়া। আর ব্রাশ করাটা কিন্তু অনেকদিন ধরে তোমরা লগে শেয়ার করি না। তো আজকে দেখো শেয়ার করে দিলাম, হা 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 একটু ফান করলাম তোমরা লগে। তবে যাই হোক এই যে দেখতেছো বদ্যি যে কাজটা করতেছে এই কাজটা অন্যদিন থাকে আমার, কিন্তু আজকে আমি বদ্যির কাছে দিয়া দিলাম। তো বদ্যি এই কাজটা কমপ্লিট করলো। আর তারপরে দেখো আমি স্নান টান করে একদম সমস্ত সব কিছু রেডি করাই লাইছি। আর পোষণারও কিন্তু ঘুম থেকে উঠাইয়া সুন্দর করে বোয়া করাই দিয়া গেছে। আর এদিকে যেহেতু বৃহস্পতিবার ফুল দুব্বা সবকিছুই লাগবো, তো সবকিছু তো তুলে আনছিলাম, কিন্তু একটা জিনিস বাকি আসলো আর সেটা হইল গিয়ে আমের পল্লব। তো এটাও তোলা হইয়া গেল। তারপর কিন্তু আমার খুব সুন্দরভাবে পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেছে বৃহস্পতিবারের পূজা। তো আর সবাইরে তোমরা একটু দেখাইতাছি আর দাঁড়াও একটু গোপুসোনারও তোমরা দেখাইলে এই দেখো আমার গোপুসোনা। তো পূজা টুজা শেষ করে এবার গেছি গিয়ে রান্নাঘরে। আর গিয়ে সেটা যে একটা প্রধান কাজ থাকে সেটা হইল গিয়ে 1 কাপ এরকম একটা সুন্দর চা করা। তো চাটা খাওয়ার পর আয়া পড়ছে হয়েছে গিয়া শুভ, কিন্তু এর আগে কিন্তু আমার ভাতটা তো রান্না হয়ে গেছে। শুভ আইতে স্কুল থেকে দেখো 2টা চকলেট নিয়ে এসেছে। এই ফুলাটার কথা কই আর লাভ নাই। তো ভাতটা কিন্তু হয়ে গেছে তো শুভ আসার সঙ্গে সঙ্গে কিন্তু হাত পা ধোয়া সেরে আবার শুভরও ভাতটা দিয়া দিলাম। তো খাওয়াই টেওয়াই এবার আমি একটা তরকারি রান্না করছি আর ওখানে হয়েছে আরেকটা তরকারি হয়েছে গিয়া কাটার বাকি রয়েছে। তো এইটাই কাটতেছি। তো কি কাটতেছি এদিকে হয়েছে গিয়া পেঁপে, আজকে পেঁপে শাক করুম। তো ওইটাই কুড়াইলাম। তো ওই পেঁপে শাকটা হয়ে গেছে রান্না বান্না অলরেডি কমপ্লিট। আর যে পেঁপেটা কুড়াইছিলাম এটার থেকে একটু রেখা দিয়েছি, একটু ভর্তা খামুক হয়ে এসে। তো এইদিকে লই আয়ে পড়ছি রান্না বান্না শেষ করে। আর তখন কিন্তু বদ্যি রান্না করতেছে। তো বদ্যির করে আয়ে সেটা বইয়ে খাইতেছে। এদিকে শুভ আমি আর শুভর জামা মানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। পেঁপে ভর্তাটা কিন্তু সেই স্বাদ হয়েছিল। তারপরে শুভরে স্নান টান করে লইয়াই পড়ছে। আর শুভরে স্নান করানোর পর শুভর যে কাজটা থাকে সেটা হইল গিয়ে গোপুসোনারে দুধ দেওয়া। তো দেখো দুধ দিতেছে আর এদিকে একটু আরতি করতেছে। ও ঠিক নেই, খাইলে তো ভালো কথা। তারপরে আয়া পড়লাম বিকালবেলা। তো এদিকে দেখো বিকালবেলা শুভ ভাত টাত খায়া মানে দুপুরেই ঘুমাইছে, এখনো পর্যন্ত ঘুম থেকে উঠছে না। তখন বাজে হয়েছে গিয়ে মানে 4:30 মোটামুটি বাজতে ছিল এরকম টাইমে মানে শুভ তখনও ঘুম থেকে উঠছে না। আর ওখানে কিন্তু আমি বিকালের কাজটি কমপ্লিট করে লাইতেছি। সকালে যেমন একটা ঘর গোছানোর মানে কাজ থাকে, বিকালেও কিন্তু সেমভাবে একটা ঘর গোছানোর মানে থাকে। সকালের মতো অত বেশি না, বিকালে টুকটাক জাস্ট মানে যে মানে কাপড় চোপড় থাকে ওই কাপড় চোপড়টি মানে গুছাই গুছাই জায়গার মতো রাখা। তো ওই ডুই করতেছি। আর বাকি টুকটাক যেটি আসলো শুভ স্কুল থেকে আইসে ব্যাগটারে মানে জায়গা মতো
মতো নিয়ে রাখলাম, স্কুল ড্রেসটির জায়গা মতো নিয়ে রাখলাম, আবার ঘুম থেকে উঠলে যে মানে শীতের ড্রেসটি পরবো এডিও নিয়ে রাখতাছি। তো এডি করতেছি আর শুভরে ডাকতাছি যে শুভর মাস্টার আওয়ার টাইম হয়ে গেছে, শুভ অক্ষণও ঘুমাইতেছে কিন্তু উঠলো না, সে অক্ষণও ঘুমাইতেছে। তো যাই হোক এবার আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, এবার একটু মাথাটা দেখো কেমন হয়ে রয়েছে, তো মাথাটা একটু আশ্রামো। আর আজকে কিন্তু তোমরা লোক আরেকটা জিনিস শেয়ার করছি না, সেটা হইলো গিয়ে দেখো আমার মুখটা দেখে কি জানি বুঝতে পারতাছো কি না, আমি কিন্তু আজকে একটু পান খাইছি, আর সেই পানটা কিন্তু বদি তারা ঘর থেকে খাইছিলাম। তো আর দেখো পানটা এত সুন্দর লাল হয়েছে, মানে তোমরা আমি দেখাইছি না, শেয়ার করছি না আর কি। তো এই মানে ঠোঁটটি দেখে হয়তো তোমরা বুঝতে পারতাছো। তো দেখো চুল টুল আশ্রয় লাইতাছি, মাথাটা আশ্রয় লাইতাছি, ওখানে জামু হয়েছে গিয়া একটু ঘুরতে, কারণ কি লেগা দেখলাম মানে শুভর মাস্টার অনেক টাইম পার হয়ে গেছে গা, শুভর মাস্টার আজকে মনে হয় আর আইতো না। তো যাই হোক শুভর ঘুম থেকে উঠামু, উঠাই এসে একটু ঘুরতে নিয়ে যামু, কারণ অন্যদিন তো বিকালবেলা পড়াশোনা করে, তো আজকে একটু ঘুরাই আনুম। তো এর লেগে আমি আগে বাগে রেডি হয়ে যেতেছি, আর শীতের ড্রেসটাও কিন্তু পরে নিছি, কারণ বিকাল মানে প্রচণ্ড পরিমাণে শীত থাকে। তো তারপরে রাত্রেবেলা ওই থেকে একটু আনছিল পুঁটি মাছ, তো ওই মাছটাই রান্নাবান্না করলাম, রান্না বলতে মানে ভাজি করছি আর কি। তো ভাজি করা অলরেডি কমপ্লিট, পুঁটি মাছ ভাজি। তোমরা দেখছো যে আমার রাত্রে রান্নাবান্না শেষ, তো আনছে হয়েছে গিয়ে আজকে পুঁটি মাছ। তো পুঁটি মাছের একদম পেঁয়াজ মরিচ দেয় সেটা সুন্দর করে ভাজি করে রাখছে, আর এদিকে টকবক টকবক করে এই দেখো ফুটতাছে হয়েছে গিয়া ভাত। তো এদিকে ভাতও হয়ে যাবে গা, আর ভাজিও অলরেডি হয়ে গেছে গা। তো ভাত হইলে আমরা সবাই গরম গরম ভাত খামো পুঁটি মাছ দিয়া। তবে একটা দুঃখের কথা, প্রত্যেক দিনই সন্ধ্যার সময় শুভর পাপা বাড়িতে আইয়া আজকে হয়েছে গিয়া আইতো না। তো একটু খারাপ লাগতেছে, কারণ শুভর পাপার শরীরটা মানে একটু খারাপ, তো এলেগা আর আইতো না আজকে। তো আমরা একলা একলাই আজকে খাওয়ান লাগবো, একলা বলতে বাড়ির সবাই আছে, মানে শুভর পাপা বাদ দিয়ে আর কি। তো আর কি করুম, কিছু তো করার নাই। তো আজকের লেগে ভিডিওটা এদিকেই শেষ করে দিই, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবা। ওকে, গুড নাইট।